হ্যালো, হাই এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বেশ অনেক কয়েকদিন পর ভিডিও শেয়ার করছি, মোটামুটি 2-3 মাস পর। তো আমি গেছিলাম আমার বাবার বাড়িতে, 1 মাসের মতো থেকে আসলাম। তোমরা তো জানো যে আমার ভাই মারা গেছে, তো সেই কারণেই এতদিন থাকা। তো আমার সংসারে ফিরেছি মোটামুটি এই 2 দিন হলো। তো তোমরা ভীষণ রিকোয়েস্ট করেছো, দিদি তুমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলেছো, কিভাবে কি করতে হবে সেটা তুমি জানাও। সত্যি কথা বলতে ইউটিউব সম্বন্ধে আমিও সেরকম ভালো কিছু জানি না। তো যতটুকু যা জানি ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ রিকোয়েস্ট করেছো। আর এই যে দেখো, আমার হাতে রয়েছে গুগল অ্যাডসেন্স। একটাও না, এই দেখো দুটো রয়েছে। একটা সময় ছিল আমি কিছুই পারিনি, সেম তোমাদের মতোই, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি। তো আমি কি করেছি, ইউটিউবে সার্চ করে করে এই যে এখন 2টো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো দুটো থেকেই আমি চাইলে পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু রোজ দিন আমি সেরকম ভিডিও আপলোড করতে পারি না। সেই কারণে আমার ডলারও জমা হয় না, আমি টাকাও পাই না। তো আগে বলি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ফার্স্টে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, একদম ঠিকঠাক অ্যাড্রেস দিয়ে ঠিকভাবে। তারপরে তোমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। ইউটিউবের ওখান থেকে সব অপশান দেওয়া আছে। যদি না পারো তাহলে ইউটিউবে যেয়ে সার্চ করবে, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো যাই হোক, তারপর ইউটিউব চ্যানেল ওখানে একটা নিয়ম আছে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। যখনই তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা হয়ে যাবে, তখনই তুমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটার জন্য। তারপরে তোমার $10 হবে, হওয়ার পরে প্যান কার্ড দিয়ে তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবে, গুগল অ্যাডসেন্সটা চলে আসবে। আর যখনই ভাববে যে তোমার হাতে এই সোনার হরিণ দুটো এসছে, তখনই তুমি ভাববে যে হ্যাঁ, আমি ইউটিউব থেকে এইবার পয়সা ইনকাম করার জন্য যোগ্য পুরো। তো যাই হোক, তারপরে এর ভেতরে 6টা পিন থাকে। তো ওই পিন অ্যাপ্লাই করলেই টাকা ঢুকবে আর কি। এইবার আমি আগে বলি যে আমি কি করে এই দুটো পেলাম। একটা সময় ছিল আমিও তোমাদের মতো এরকম অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করতাম, কেউ আমাকে বলতে চাইতো না। তো আমি ভাবলাম যে না, আর ফার্স্টে আমার অনেক কিছু নিয়ম কানুনের জন্য 2-3টে অ্যাকাউন্ট প্রায় ডিসেবল হয়েছে। তারপরে আমি ভেবেছি না, আমি চুপ করে থাকবো না, আমার শিখতে হবে। সবাই যদি পারে আমি কেন পারবো না? তো আমার মধ্যে সব দিনই এই জিনিসটা আছে বরাবরই। আমি অনেক ভাবনা চিন্তা করি। তো তারপরে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলি, সেটাতে আমি জানতাম না, শুনতাম না। আমি কি করেছি, যেখানটায় আমার প্যান কার্ডের অ্যাড্রেস দিতে হবে ঠিকঠাক সেটা না দিয়ে আমি ভেবেছি কি, যে ফেসবুকে অনলাইনে কোনো কিছু অর্ডার করলে যেই ঠিকানা দিতে হয় সেটা দিতে হয়। ফার্স্টে আগে ওই ঠিকানা দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম গুগল অ্যাডসেন্সের জন্য। আমার কিচ্ছু হয়নি, আমি পাইনি। অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে যায়, আমি ঠিক করতেও পারিনি, সেম একইভাবে পড়ে রয়েছে। তো কি করব, তারপরে ভাবলাম থাক, একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে আর খুলবো না। যখন আমি 2022 সালে আমি আমার হাজব্যান্ডের কাছে গেছিলাম কোয়ার্টারে, 22 সালে না, সরি 23 সালে। তো তখন আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে যেত ডিউটিতে, ওর তো ডিউটি করতেই হবে, আর আমি রান্না বান্না করে মেয়েকে নিয়ে কী করব। তো আমি ওখানে যেয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি। তো আমার একটা জিনিস কি, খুব তাড়াতাড়ি সব কিছু পূর্ণ হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি সব কিছু নষ্ট হয়ে যায়। তো ওখানে যাওয়ার পর ইউটিউব চ্যানেলটা খুলেছি, খোলার পরে সব কিছু ঠিকঠাকভাবে হলো। এই যে হওয়ার পর এখন মাঝে মধ্যে ভিডিও আপলোড করি। তো তোমরা কে কী জানতে চাও তো আমাকে জিজ্ঞাসা করো, আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু যতটুকু আমি জানি না ততটুকু কী করে শেয়ার করব। তো অনেকেই বলো যে কেন বলছো না, ওরকমটা কিছুই না, বিশ্বাস করো। আমি যে টাকাটা পাই সেটা কথাটা শুনতে খারাপ শোনা যাবে, যে ওটা আমারও বাবার টাকা না, ওটা তোমাদেরও বাবার টাকা না। তো ওটা চাইলে সবাই ইনকাম করে নিতে পারে, আমিও পাচ্ছি তোমরাও পাও। কিন্তু এরকম অনেকেই আছে যে সব কিছু জেনেও বলতে চায় না, কারণ তারা ভাবে যে হয়তো তাদের কিছু কম পড়বে, কিন্তু আমি ওরকমটা না। তোমরা যতটুকু জানতে চাইলে ততটুকুই বললাম তোমাদের সঙ্গে। এখন যে ভিডিওর সেকেন্ড পার্টটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবার বাড়ির ভিডিও। মোটামুটি বাবার বাড়িতে আমি প্রায় 1 মাসের মতো থাকলাম, কারণ তোমরা জানো কম বেশি আমার ভাই মারা গেছে। তো সেই কারণেই অনেক দিন থাকা, নয়তো সচরাচর আমি এরকম এতদিন থাকি না। মোটামুটি 15 দিন কি 10 দিন, এর বেশি আর যাই না। তো যাই হোক, আর কাছেই রয়েছে আমার পিসির বাড়ি। পিসি রোজ দিনই ফোন করতো যে বাবার বাড়িতে এসছিস, 1 মাস হয়ে গেছে, তো কি হয়েছে, আয় আমাদের বাড়ি একটু ঘুরে যা, মনটা ভালো লাগবে। তো যাই হোক, আমার পিসি ভীষণ রিকোয়েস্ট করার পর ফাইনালি রেডি হয়ে
যাচ্ছিলাম হচ্ছে পিসির বাড়ি, আমি, আমার মা আর হচ্ছে আমার মেয়ে। ভাবছিলাম আমার মাও অনেক দিন হচ্ছে বাড়ির বাইরে থেকে বেরোয় না, তো আমার মাটা একটু কেমন হয়ে গেছে। স্বাভাবিক, অত বড় ছেলে যদি চোখের সামনে মারা যায় তাহলে কোনো মা কি ঠিক থাকতে পারে? আমাদের ভাই তো আমাদেরই হচ্ছে সারাক্ষণ বুকের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যতই আনন্দে থাকি না কেন, ভালো থাকি না কেন, তাও মনে হচ্ছে বুকের মধ্যে কোনো কিছুই যেন ভালো নেই। তো যাই হোক, তারপরে আসলাম হচ্ছে বাবার কাছে। আর আমার মেয়ে এসে বলছে, দাদু টাকা দাও, আমরা এখন ঘুরতে যাব। তো আমি মেয়েকে বললাম যে না, টাকা চাইতে হবে না, আমি নিয়ে নিয়েছি। তো আমার মেয়ে বলছে না দাদা, টাকা দিতেই হবে। আর এই যে আমার বাবা আর কি এখন টাকা দিচ্ছে আমার মেয়েকে। আর পিসি রোজ দিনই ফোন করে বলে যে একটু মাঝে মধ্যে ঘুরতে আসলে মনটা ভালো লাগবে, একঘেয়েমি বাড়ির মধ্যে থাকলে ভালো লাগে না। তো সেই কারণেই আর কি নিয়ে যাচ্ছি। আর দেখো আমার মেয়ে দেখছে যে আমার বাবা ক টাকা দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমাকে দেখাচ্ছে যে দেখো মা আমাকে কতগুলো টাকা দিয়েছে। আমি বললাম যে বোকা না, 10 টাকা দিয়েছে। আর এই যে আমার মাটা দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলে এত খারাপ লাগে আমার মায়ের দিকে তাকালে, যে কত কষ্ট করে 3 ছেলে মেয়েকে মানুষ করলো। সরি, আমরা 4 ভাই বোন ছিলাম, আগে একটা দিদি মারা গেছে। তো যাই হোক, তারপরে আসলাম হচ্ছে এই যে আমাদের একটা জমি। এই জমিটা হচ্ছে আমাদের ছিল, কিন্তু এখন বিক্রি করে দিয়েছে বাবা আমার বিয়ের সময়। তো দেখো এই যে এখন এক সাইডে হয়েছে বালি সিমেন্টের দোকান, আর আরেক সাইডে হচ্ছে বাড়ি হয়েছে, সামনে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। যেখানটায় দেখতে পাচ্ছ একটা মোটর ভ্যান দাঁড়িয়ে আছে, ওখান থেকে ওই যে বসে রয়েছে আমার পিসি আমার মা, ওখান থেকে হচ্ছে একদম এই লাল পাঁচিল অবধি এটা পুরোটাই সম্পূর্ণ আমাদের জায়গা ছিল। কিন্তু আমার বিয়ের সময় টাকা লাগবে, সেই কারণে বাবা বিক্রি করে দিয়েছে। তো এই করতে করতে এই যে চলে আসলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আমার হাজব্যান্ড বলল 1 মাসের মতো হয়েছে বাবার বাড়িতে গেছো, ছেলে মেয়ের পড়া নষ্ট হচ্ছে। আমিও ভাবলাম যে হ্যাঁ, যে কোনো একটা জায়গায় আমার শিফট হতে হবে। তো দেখি এই বছরটা ভাবনা চিন্তা করি যে কোথায় থাকবো। যদিও বা আমার মা বাবার পাশে থাকতে হবে, কারণ আমার মা বাবাকে দেখার মতো কেউ নেই। আর আমার মা বাবা প্রচুর জোর পায় আমি কাছে থাকলে, সব কিছুর সাহস পায়। কারণ হচ্ছে বুঝতেই পারছো, ওরকম আস্ত নাস্ত ছেলে যদি চোখের সামনে এক নিমিষে শেষ হয়ে যায়। তো যাই হোক দেখি। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমি শ্বশুর বাড়িতে থাকলে, এটা হচ্ছে সব ছেলেরাই বাবার বাড়িতে থাকলে একটু কেমন করে, আর শ্বশুর বাড়িতে থাকলে একটু বেশি ভালো থাকে। তো যাই হোক, আমার আবার আবার আমার হাজব্যান্ডকেও তো দেখতে হবে, তাই না? ওই মানুষটার আমি ছাড়া, আমার সন্তান ছাড়া কেউ নেই। তো যাই হোক, ওই মানুষটার কথা শুনে আমি আবার চলে আসলাম। মেয়ের স্কুল খুলে যাবে, ভাবলাম বেশ অনেক কয়েকদিন তো থাকলাম, দেখা যাক আবার নয় পরে যাব। তো আস্তে আস্তে ভীষণ মায়ের কথা মনে পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল যে সত্যি একটা দিন সব কিছু ছিল, আর এখন কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে। মন থেকে সব শান্তি যেন কোথায় হারিয়ে গেছে, আর কোনো শান্তিই মিলে না, আর কোনো কিছুই ভালো লাগে না। মানে ভাই মরে যাওয়ার পর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, একটা দিনও মনে হচ্ছে যে ভালো যায় না। যতই আনন্দে থাকি, যতই 2-5 কথা বলি না কেন, কিন্তু যার যায় একমাত্র সেই জানে। তাই আমি তোমাদেরকে বলি, যত যাই হয়ে যাক না কেন, ভাই বোনের সম্পর্ক যে কী জিনিস না, যে হারায় একমাত্র সেই জানে যে কি হারিয়েছে। মানে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আগে কিন্তু সবার প্রথম আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন কিন্তু আমরা ভাই বোন সব একই সঙ্গে সবাই বড় হই। তারপর আমাদের সংসার হয়, বিয়ে হয়, সন্তান হয়। কিন্তু তার আগে ভাই বোনের সম্পর্কটাই হচ্ছে সব থেকে আগে। ওই সম্পর্কের মতো আর ভারতবর্ষে আমার মনে হয় না যে কোনো সম্পর্ক আছে। তো যাই হোক, শ্বশুরবাড়িতে আসার পর দেখছি চারিপাশটা পুরো নোংরা। মানে ধুলোবালি আমাকে এতটা ভালোবেসে ফেলেছে। আর এমনি তো বুঝতেই পারছো, একদিন হচ্ছে ঘর বাড়ি ঝাড় না দিলে কেমন অবস্থা হয়ে যায়। সেখানে 1 মাস বাড়ি ছিলাম না, তাহলে ঘর বাড়ির অবস্থা কি হয়েছে। তো যাই হোক, সেরকম কোনো কিছু আমি ভিডিও শ্যুট করতেই পারিনি। আর হচ্ছে আমার মেয়েকে দিয়ে ক্যামেরা ধরাই না, যেহেতু ও ছোটো। আর একা একা না সব কিছু দেখানো আমার সম্ভব হয় না। আর ভীষণ ইমোশনাল হয়ে যাই যখন ভাইয়ের কথা মনে পড়ে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।